বিশেষ কে আছো আমাকে ডাকবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ কবুল করে নেব বলে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে যেই সময় আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে, এই সময় বিভিন্ন মসজিদের মাইক দিয়ে গজল বাজায়, বিভিন্ন ভাবে ওয়াজ নসিহত করে, ডাকাডাকি করে না। এটা কিন্তু আসলে সুন্নাহ বিরোধী কাজ। ধরেন আমি সালাতে দাঁড়িয়ে আছি, যখন মাইক বাজাচ্ছে, কোরআন তেলাওয়াত করুক অথবা জিকির আজগার করুক অথবা ইসলামী গজল বাজাক, আমার ইবাদতে খুশবু নষ্ট হয়ে যাবে না? অথবা অসুস্থ মানুষ আছে, ছোট রাসূলের যুগে আজান দিত, মানে সাহারির একটা আজান আর সাহারিতে ডেকে দেওয়ার জন্য একটা হচ্ছে ফজরের সালাতের আজান। এই দুই আজানের মধ্যে ডিফারেন্স ছিল হয়তো আধা ঘন্টা। রাসূল ইসলাম বলছেন যে এই সাহাবী যখন আজান দিবে, বেলাল যখন আজান দিবে তখন সাহারি খাওয়া শুরু করে। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, ও যখন আজান দিবে তখন তোমরা ফজরের সালাতের দিকে যাও। এটাই সুন্নাহ। আপনি এখনো সৌদি আরবে যাবেন, ঢাকা বিভিন্ন জায়গায় যাবেন, রাজশাহীতে যাবেন, তারা দুইটা আজান দেয়, এটাই সুন্নাহ। কিন্তু আমরা যে মাইক, রাসূল ইসলাম বলছেন পুরো রমাদানে আল্লাহর দোয়া কবুল করে বলে সুবহানাল্লাহ। এমনকি বিশেষ করে আসর এবং মাগরিবের মাঝের যে টাইম, এই সময় আল্লাহ বেশি দোয়া কবুল করে বলে সুবহানাল্লাহ। এমনকি জুমার দিনে আল্লাহ বেশি দোয়া কবুল করে সুবহানাল্লাহ। তো আমরা ইফতারের আগে 10-15 মিনিট কেন নির্ধারণ করব? বরং আপনি আসর থেকে বিশেষ করে পুরো রমাদানে দোয়া করবেন, বিশেষ করে জুমার দিন সারা দিনই দোয়া করবেন। তবে অন্য দিন সহ জুমার দিন আসর থেকে মাগরিবের মধ্যে, এই যে আপনারা তো আসর সালাত পড়লেন 5টা, আসরের ওয়াক্ত তো শুরু হয়েছে 3:30, আল্লাহর কাছে দোয়া করেন। আপনি যে ইফতারকে কেন্দ্র করে সম্মিলিত সবাই মিলে দোয়া করেন, মিলাদ মাহফিলকে কেন্দ্র করে সবাই একসাথে দোয়া করেন, প্রত্যেক ফরজ সালাত পর সবাই একসাথে দোয়া করেন, মুনাজাত করেন, এইটা আসলে সুন্নাহ ভিত্তিক ইবাদত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ বলছেন কোন বান্দা যখন আমার কাছে বিনয় নম্র চিত্তে তার ভুল বুঝে, ভুল থেকে অনুশোচনা বোধ করে আমার কাছে দোয়া করে, দোয়া করতে যতক্ষণ আপনি সুন্নাহ মোতাবেক ইবাদত দোয়া করবেন নাকি নিজের খেয়াল খুশি মতো? ধরেন আপনি জিনা করেছেন, চুরি করেছেন, আপনি ভালো জানেন আপনার অন্তরের খবর, নাকি আমি সম্মিলিত মুনাজাত করলাম, আমি বললাম আমি ভালো জানি? আপনি পাপ করেছেন, আপনিই তো ভালো জানেন, আপনি আল্লাহর কাছে বলেন। আল্লাহ তো এমন না যে আল্লাহর কাছে যেতে কোন এমপি মিনিস্টারের কাছে যেতে তো কোনো মাধ্যম লাগে, মাধ্যম লাগে না? তা আল্লাহর কাছে যেতে কোনো মাধ্যম লাগে? যে আল্লাহর কাছে যেতে হলে একজন হুজুর, ওলি, আউলিয়া, পীর, মুহাদ্দিস এদের মাধ্যম হয়ে যেতে হয়, এমন কি? আল্লাহ বলছে বান্দা যদি আমার কাছে হেঁটে আসে আমি ক্ষমা করার জন্য দৌড়ে চলে যায়, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় যখন বান্দা ক্ষমা চায়, সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যে কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ যতটা খুশি হয় অন্য কোন আমলে আল্লাহ এত খুশি হয় না, সুবহানাল্লাহ।